আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে, কারণ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের আজকে তৃতীয় দিন। অবস্থানে এখনো অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসার জন্য 4টি শর্ত দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। বৈঠকে অন্তত 30 জনের প্রতিনিধি দলকে থাকতে দিতে হবে, বৈঠকে লাইভ টেলিকাস্ট করতে হবে। তাদের 5 দফা দাবিতেই কেবল আলোচনা এবং বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি দাবি করেছেন জুনিয়র চিকিৎসকেরা। গতকাল আমরা দেখেছিলাম তারা যখন নবান্নকে মেল ব্যাক করেন, তারপর নবান্নের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি তিনজনে মিলে একটি সাংবাদিক বৈঠক করেন। তারপর থেকে এখনো পর্যন্ত সমাধান সূত্র অধরা। আজকে কি করবেন জুনিয়র ডাক্তাররা? স্পট থেকে রয়েছেন আমাদের সহকর্মী সোমা দাস। সোমা, সমাধান সূত্র এখনো অধরা। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রায় 1.5 দিন। বুঝতে পারছো, এই আন্দোলনে সামিল হয়ে রয়েছেন, একটুও কিন্তু তাদের এনার্জিতে কোনো রকম খামতি নেই। প্রতিবাদের নানান ভাষা দেখতে পাচ্ছ, গানের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে লিখে, প্রতিবাদ হচ্ছে একে। এভাবেই কিন্তু জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা তাদের দাবি ফুটিয়ে তুলছেন, কখনো বা গানের মাধ্যমে, কখনো বা লেখার মাধ্যমে, কখনো বা ছবি আঁকার মধ্যে দিয়ে। এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। জুনিয়র ডাক্তাররা তারা কি বলছেন যে তাদের যেই প্রতিবাদ, তাদের যেই অবস্থান, সেই অবস্থান তারা কতক্ষণ চালিয়ে যাবেন, কারণ সমাধান সূত্র এখনো অধরা। আপনারা কতক্ষণ আপনাদের এই অবস্থান চালিয়ে যাবেন? কারণ সমাধান সূত্র তো কিছুই পাওয়া যায়, যতক্ষণ না জাস্টিস পাচ্ছি ততক্ষণ, যখন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ডিমান্ডস পুরো করছে না ততক্ষণ। আপনারা তো চাইছেন যে 30 জন প্রতিনিধি আপনাদের যাক, মুখ্যমন্ত্রীর সাথে আপনারা বৈঠক যাচ্ছেন, সেটা মানছে না, সেটা WBGDF মানছে না। আপনারা আপনাদের দাবিতে অনড় রয়েছেন। আপনারা কি চাইছেন? যে 30 জন প্রতিনিধি পাঠাবার কথা বলেছেন, এই অবস্থা ওই যে দাবিগুলো দেওয়া হয়েছে কালকে মেলে, সেই দাবিগুলো যতক্ষণ পূরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবস্থান চলবে। কোনো রকম রাগঢাক করে নয়, মিটিংটা ওপেন পাবলিক হতে হবে এবং মিনিমাম 30 জন প্রতিনিধিকে যেন অ্যালাউ করা হয় অন্ততপক্ষে। কোনো রকম সেটিং নয়, এখানে যে আন্দোলন চলছে সেই আন্দোলন সম্পূর্ণভাবে চলতেই থাকবে এবং আওয়াজ আরও বাড়বে যতদিন এটাকে কমানোর চেষ্টা করা হবে। তারা কিন্তু বলছেন তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তাদের চলবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে গানের অনুষ্ঠান, একই সাথে কিন্তু গান বাজনা চলছে, প্রতিবাদের নানা ভাষা, নানা সুর। আমি একটু বলবো, গানের মাধ্যমে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের সুর আবার একটু বাজান, আবার একটু প্রতিবাদের সুরটা বাজান। একটু গানের মাধ্যমে প্রতিবাদ, বুঝতে পারছো সে গানের মাধ্যমে প্রতিবাদ চলছে। পাচ্ছে না আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে। আমরা দেখছিলাম সেই ছবি। রনিপা, দেখো এই প্রতিবাদে কিন্তু কোনো রাজনৈতিক স্লোগান নেই। এই প্রতিবাদে রয়েছে ছবি আঁকা, প্রতিবাদে রয়েছে গান করা এবং প্রতিবাদে রয়েছে দাবি দাওয়া নিয়ে বিভিন্ন স্লোগান। কোনো দাবি দাওয়া যেগুলো রয়েছে, যে কটা দাবি দাওয়া রয়েছে সেগুলো নিয়েই তারা বসেছেন এবং তাদের একেবারে তারা বসে ছবি আঁকছেন, গান গাইছেন এবং তার সঙ্গে তারা স্লোগান দিচ্ছেন। এটাই হলো তাদের বিক্ষোভের ছবি।